হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন একটি লেসন নিয়ে। আজকের লেসনটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন। আশা করি সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। নতুন যারা ড্রাইভিং করবেন বা করতেছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আজকের বিষয়টা হচ্ছে ব্লাইন্ড স্পট। ব্লাইন্ড স্পট কি বা ব্লাইন্ড স্পট কিভাবে চেক করতে হয় আমি আপনাদের কাছে বিস্তারিত বুঝিয়ে বলে দেব। ধরুন আপনার ডান পাশে একটা লুকিং গ্লাস আছে, বাম পাশে একটা লুকিং গ্লাস আছে, কিন্তু কিছু কিছু সময়ে লুকিং গ্লাস থাকা সত্ত্বেও ডান পাশের গাড়িটাও দেখা যায় না, বাম পাশের গাড়িটাও দেখা যায় না। ধরুন আপনি এখন একটা হাইওয়ের মধ্যে তিনটা লাইন আছে, আপনি এখন মাঝখানের লাইনে আছেন, বা আপনার বাম পাশে এক লাইন আছে, আপনার ডান পাশে এক লাইন আছে। ধরুন আপনি লাইনটা চেঞ্জ করবেন, যখন আপনি ডান পাশে বা বাম পাশে লাইনটা চেঞ্জ করেন তাহলে ব্লাইন্ড স্পট মাস্ট চেক করতে হবে। কারণ একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি দূরত্ব থাকে 1.5 মিটার নিয়ম আছে, কিন্তু সবাই তো আর স্কেল দিয়ে মেপে গাড়ি চালাইতে পারে না রাস্তায়, হয়তো আগে পিছিয়ে হয়ে যায়, হয়তো দূরত্ব বেশি কম হয়ে যায়। তার জন্য আপনারা মাস্ট চেক করতে হবে ব্লাইন্ড স্পট। ব্লাইন্ড স্পট যদি আপনি না চেক করেন রাস্তায় তাহলে বড় একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে। তার জন্য আপনার ব্লাইন্ড স্পট চেক করতে হবে। কিন্তু ব্লাইন্ড স্পট যখন চেক করবেন, মানে ডান পাশে বাম পাশে দেখবেন, যদি ধরুন আপনি গাড়িটা চালাচ্ছেন, আপনি যদি শুধু চোখটা দিয়ে যদি বাম পাশে দেখেন, চোখটা দিয়ে যদি ডান পাশে দেখেন, তাহলে কিন্তু ব্লাইন্ড স্পট চেক করতে পারবেন না, ঠিক মতো চেক করা হবে না। ধরুন আপনি একটা স্কুলে ভর্তি হয়েছেন, ড্রাইভিং স্কুলে ভর্তি হয়েছেন, যখন আপনি এভাবে দেখবেন আপনি কখনো পাস করতে পারবেন না। নিয়ম হচ্ছে আপনার মুখটা কাঁধ বরাবর যেতে হবে। ধরেন যে এই যে কাঁধ বরাবর আপনি চেক করবেন, কারণ এই যে ধরেন ডান পাশে একটা গ্লাস আছে, বাম পাশে একটা গ্লাস আছে, আপনি যদি এভাবে দেখেন আপনি ফুললি দেখতে পারবেন না। এখন আমি একটা লরির মধ্যে বা পিক আপের মধ্যে বসে আছি, তার জন্য আমার পিছনে এই গ্লাসটা আছে, তার জন্য আমি মনে করেন দেখতে পারতাছি। কিন্তু আপনি যদি প্রাইভেট কারে থাকেন, প্রাইভেট কারে তো সোজা বরাবর কমই দেখতে পারবেন, কিন্তু আপনার লক্ষ্যটা থাকতে হবে, যদি বাম পাশে দেখেন, বাম পাশে দেখলে লক্ষ্যটা থাকতে হবে সোজা, এই দেখেন কাঁধ বরাবর আপনার চোখটা থাকতে হবে বাম পাশে যে দরজার গ্লাসটা আছে, এই গ্লাস দেয়া ব্লাইন্ড স্পটটা দেখতে হবে। কারণ এই যে সামনের যেই গ্লাসটা আছে, ডান পাশে বাম পাশে গ্লাস আছে, এই গ্লাস থেকে কিন্তু ব্লাইন্ড স্পট দেখা যায় না। আপনি যদি কাঁধ বরাবর আপনি মুখটা নেন তাহলে চোখটা কিন্তু আপনার বাম পাশে দরজার গ্লাসের ওই পাশে দেখতে পারবেন। আমি যেখানে বসে আছি, আমি এখন দেখতেছি আমার পিছনে গাড়ি নেই, ডান পাশে দেখতেছি আমার পিছনে গাড়ি নেই। কিন্তু বেশি সমস্যাটা হয় কখন, যখন আপনার স্টিয়ারিংটা থাকে ডান পাশে, তাহলে ব্লাইন্ড স্পট বাম পাশে আপনি দেখতে একটু সমস্যা। আপনার ঠিক মতো কাঁধটা এভাবে ঘুরাতে হবে। আমি আবারও বলে দেই, ঠিক মতো কাঁধের শোল্ডার বরাবর আপনি যদি মুখটা নেন তাহলে আপনি ব্লাইন্ড স্পট চেক করতে পারবেন। স্টিয়ারিংটা যদি ডান পাশে থাকে, মাস্ট আপনার ব্লাইন্ড স্পট চেক করতে হবে বাম পাশে। আর কিছু কিছু কান্ট্রিতে বাম পাশে থাকে হচ্ছে স্টিয়ারিং, তাহলে মাস্ট ভালো করে চেক করতে হবে ডান পাশে ব্লাইন্ড স্পট। এখন আমি আমার স্টিয়ারিং আছে ডান পাশে আছে, এখন আমি আমার গাড়ির সাথেই 1.5 মিটারের মধ্যে একটা গাড়ি আছে, কিন্তু আমি এখন গ্লাসটা দিয়ে দেখতে পারতেছি না। আমি কিন্তু তাকাইছি, কিন্তু দেখা যাইতেছে যে গাড়িটা নাই, কিন্তু অথচ গাড়িটা আছে। এটা হচ্ছে ব্লাইন্ড স্পট, আমি আপনাদের দেখাবো। দেখুন আমি কিন্তু সিটের মধ্যে বসে আছি, কিন্তু আমি বুঝতেছি এই যে আমার গ্লাসে পিছনে কোনো গাড়ি দেখা যাচ্ছে না। আসলে রৌদ্র তো, তার জন্য একটু সমস্যা দেখতে, আপনারা বুঝে নেবেন। দেখেন আমি কিন্তু দেখতেছি গাড়ি পিছনে নেই, তার মানে আমি যখন রাস্তায় গাড়ি চালাবো, তিনটা লাইন যদি রাস্তায় থাকে, আমি যদি এখন বাম পাশে মানে লাইন চেঞ্জ করতে যাই, ধরেন আমি সেন্টারে আছি, এখন আমি বাম পাশে যাব, যখন আমি গাড়িটা মোড় দেব তখন কিন্তু আমার পিছনের গাড়িটার সাথে
ধাক্কা খাবে, মানে অ্যাক্সিডেন্ট হবে। তার জন্য এটাকে বলা হয়েছে ব্লাইন্ড স্পট। আমি দেখতেছি যে পিছনে গাড়ি নেই, কিন্তু অথচ পিছনে গাড়ি আছে। যখন আপনি এই যে দেখেন আমি সামনে দেখতেছি, তার মানে যদি আমার চোখটা শুধু সামনেই থাকে, আর যদি আমি বুঝতেছি যে হয়তো গাড়ি নেই, তার জন্য আমি এখন লাইন চেঞ্জ করব। লাইনটা চেঞ্জ করতে গেলেই অ্যাক্সিডেন্টটা হবে। এই যে দেখেন আমি দেখাইতেছি পিছনে গাড়িটা আছে, হ্যাঁ এই দেখেন এই জায়গায় দেখা যায় না কিন্তু গাড়ি আছে, এই হালকা একটু দেখা যায়, কিন্তু এটা সবসময় আপনার গাড়ি চালানোর ক্ষেত্রে যদি আপনি ব্লাইন্ড স্পট না চেক করেন তাহলে এটা খেয়াল থাকবে না আপনাদের। এই যে যখন আমি শোল্ডার বরাবর করব, দেখছেন দেখছেন গাড়ি আছে কিন্তু, কিন্তু অথচ আপনার মিররের মধ্যে মানে গ্লাসের এই লুকিং গ্লাসের মধ্যে দেখা যাইতেছে যে আমার পিছনে গাড়ি নেই। এখন যদি আমি গাড়িটা টান দিই মানে লেফট সাইডে যাই, তাহলে অ্যাক্সিডেন্টটা হবে। দেখছেন পিছনে কিন্তু গাড়ি আছে, কিন্তু অথচ আমার মিররের মধ্যে দেখা যাইতেছে কোনো গাড়ি নেই। তার জন্য দেখবেন কিছু কিছু গাড়ির মধ্যে এই যে লুকিং গ্লাসটা আছে, নিচে একটা ছোট একটা আয়না বসায় আলাদা, মানে গ্লাস বসায়। এটাকে মানে ব্লাইন্ড স্পট চেক করার জন্য ওই আয়নাটা বসায়। ধরেন যে বড় ট্রাকের মধ্যে কিন্তু দুইটা থাকে, বড় বাসের মধ্যে কিন্তু একটা ছোট থাকে, ওইটা দিয়ে ব্লাইন্ড স্পট চেক করে। তো এই যে দেখতেছেন আমার মিররের মধ্যে গাড়ি দেখা যাইতেছে না, কিন্তু অথচ পিছনে গাড়ি আছে। এখন আমি গাড়িটা চালাইতেছি, আমি মাঝখানে আছি। যখন গাড়িটা আমি এখন বাম পাশে যাব, অ্যাক্সিডেন্ট হবে। এখন আমি নেমে আপনাদের আমি দেখাবো। এই যে দেখুন, আমি কিন্তু বলছিলাম যে পিছনে একটা গাড়ি আছে, কিন্তু অথচ আমার মিররের মধ্যে কিন্তু গাড়িটা দেখা যায়নি। এখন যদি আমি এই লাইনটা চেঞ্জ করি, এখন আমি মাঝখানের থেকে যদি আমি বাম পাশে গাড়িটা নিতে চাই, তাহলে মাস্ট অ্যাক্সিডেন্ট হবে। তার জন্য আপনাদের মাস্ট ব্লাইন্ড স্পট চেক করতে হবে। এই যে এই গাড়িটা আর ওই গাড়িটা মাঝখানে দূরত্ব আছে আপনার 1.5 1.5 মিটার, কিন্তু অথচ আমার মিররের মধ্যে দেখা যায় না গাড়িটা। এটাকে বলা হয়েছে ব্লাইন্ড স্পট। কিন্তু আপনারা গাড়ি যখন চালাবেন আপনারা মাস্ট এই মিররটাও ঠিক মতো সেট করে নেবেন, আর ব্লাইন্ড স্পট ঠিক মতো চেক করে নেবেন। এখন আমি আপনাদের দেখাবো যে আমার গাড়িটা থেকে ওই গাড়িটা কতটুকু দূরত্ব। দেখেন 1.4, মানে একটা গাড়ি থেকে একটা গাড়ির দূরত্ব থাকা দরকার 1.5 মিটার। এটা হচ্ছে নিয়মে, কিন্তু সবাই তো আর সবসময় এক থাকতে পারে না। এখন আমার 1.4 আছে, 1.4 দেখছেন 1.4 থাকা সত্ত্বেও কিন্তু আমার মিররে দেখা যায় না গাড়িটা, ঠিক আছে। তার জন্য আমাদের মাস্ট চেক করতে হবে ব্লাইন্ড স্পট। দেখছেন কত দূরত্ব, কিন্তু আমার লুকিং গ্লাসের মধ্যে দেখা যায় না এই গাড়িটা যে আছে। এখন যদি আমি রাস্তায় গাড়ি চালাই তাহলে মাস্ট সমস্যা হবে। তার জন্য আপনাদের বলতেছি, আপনারা যখন লেন চেঞ্জ করবেন মানে লাইন চেঞ্জ করবেন, তখন অবশ্যই আপনার মুখটা শোল্ডার বরাবর, কাঁধ বরাবর নিয়ে পিছনে দেখে তারপরে সতর্ক হয়ে চেঞ্জ করবেন। দেখেন এত বড় গাড়িটাই দেখা যায় না। যদি একটা ছোট বাইক হতো তাহলে কি এটা দেখা যেত? তাহলে তো আরও আগেই দেখা গেল। নইলে ছোট গাড়িটাই দেখা যায় না, আর বাইক তো অবশ্য আর আগে দেখা যাবে না। তো আপনাদের আমি রিকোয়েস্ট করব, যখন লাইন চেঞ্জ করবেন অবশ্যই ব্লাইন্ড স্পট চেক করবেন। আবারও বলে দেই, কখনো চোখ দিয়ে ঘুরিয়ে কখনো দেখবেন না, একবারে মাথাটা কাঁধ বরাবর করে পিছনে লক্ষ্য করবেন, করার পরে লাইনটা চেঞ্জ করবেন। এই লাইনটা চেঞ্জ করার ক্ষেত্রে ব্লাইন্ড স্পট চেক না করার ক্ষেত্রে অনেক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, কারণ গ্লাসে দেখা যাচ্ছে কোনো গাড়ি নেই, কিন্তু অবশ্য সে তো মানে ডান পাশে বা বাম পাশে যাবেই। তাহলে ব্লাইন্ড স্পট ঠিক মতো চেক না করলে তাহলে অ্যাক্সিডেন্ট হবেই মাস্ট। তার জন্য যখনই লাইন চেঞ্জ করবেন রাস্তায় অবশ্যই চেক করবেন ব্লাইন্ড স্পট। ব্লাইন্ড স্পট একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো বাই, সবাই ভালো থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।